আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা গেছিলাম আয়াজকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করার জন্য। আর আজকে আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করব, যেটা আমি মাঝে মাঝেই করে থাকি আর আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো চলেন শুরু করি। আয়াজকে আগেই রেডি করে দিয়েছিলাম। তারপরে আমি রেডি হতে চলে এসেছি। ড্রেস চেঞ্জ করে এখন রেডি হব। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, তাই আমাকে তাড়া দিচ্ছিল যেন আমি তাড়াতাড়ি রেডি হই। তো শুরুতেই আমি একটা সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছিলাম, বাইরে যেহেতু এখনো রোদ পড়ছে আর এটা সামারে তো একটা মাস্ট, এটা অ্যাপ্লাই করাই লাগবে। আর এরপরে আমি ভাবলাম যে কি অ্যাপ্লাই করা যায়, একটু ভারী কিছু দিব নাকি। তারপরে ভাবতে ভাবতে আমি ভাবলাম ফাউন্ডেশনটা ইউজ করি। মেকআপের সব রুলস কিন্তু আমার ফলো করা হয় না, যখন যা মন চাই, যেভাবে মন চাই সেইভাবে তখন আমি সাজগুজ করি। এরপরে আমি শিগ্ল্যামের একটা লুজ পাউডার ইউজ করছিলাম। এটা আমি রিসেন্ট পারচেস করেছি আর আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আর এরপরে আমি শিগ্ল্যামের একটা লিকুইড ব্লাশ ইউজ করছিলাম। এটা আমার ফার্স্ট ব্লাশ কিনা। আমি এর আগে লিপ টিম দিয়ে ব্লাশের কাজ চালিয়ে নিতাম, কিন্তু এবার কিনেই ফেলেছি। আর তারপরে আমি লিপস্টিক ইউজ করছিলাম, আর এটাও শিগ্ল্যামের ছিল। মোটামুটি এবার শিগ্ল্যামের অনেকগুলো প্রোডাক্ট আমি পারচেস করেছি। যেহেতু অনেকদিন পরে বাইরে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু সাজগুজ না করলে হয়, তাই ভালো মতো একটু সাজগুজ করছিলাম। এরপরে আমি চুল আঁচড়িয়ে নিচ্ছিলাম, আর চুল আঁচড়াতে আঁচড়াতে আমার মনে পড়লো যে আমি মেকআপ ফিক্সিং স্প্রেটা ইউজই করিনি। বাইরে যেহেতু অনেক গরম, এইভাবে যদি বাইরে যাই এটা ইউজ না করে, তাহলে আমার 5 মিনিটে সব মেকআপ গলে পড়ে যাবে। যাই হোক, সবার লাস্টে আমি একটা পারফিউম দিয়ে নিচ্ছিলাম। আর এই তো আমি রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। ওইদিকে অলরেডি সবাই রেডি হয়ে বসেছিল, আমার জন্য ওয়েট করছিল। তারপরে আমরা 3 ইয়ার্স ভেঞ্চার রেস্টুরেন্টে চলে এসেছি। আর আসার পরে আয়াজ ওর নানির কোলে বসেছিল। আমরা সবাই মেনু দেখছিলাম যে কি অর্ডার দিব। এরপরে আগে আমরা অর্ডার প্লেস করে দিলাম। অর্ডার প্লেস করার পরে বসে গল্প করছিলাম, আর আয়াজও অনেক মজা করছিল। পুরা সোফা জুড়ে খেলছিল, একবার শুয়ে যাচ্ছে একবার বসে যাচ্ছে। এই যে দেখেন ওর মজা। তো আয়াজকে খেলতে দেখে ভাবলাম যে আমরা উপর থেকে একটু ছবি তুলে আসি, আর আয়াজ ওর নানির কাছে থাকুক। তো আমি আর আমার ছোট বোন উপরে চলে গেছিলাম একটু ছবি তোলার জন্য। কিছু ছবি আর ভিডিও নিয়ে আমরা নিচে নেমে যাচ্ছিলাম। নিচে নামার পরেই দেখলাম আমাদের খাবারগুলো চলে এসেছে। আমরা 3টা আইটেম অর্ডার করেছিলাম, এখানে 2টা আসছিল, আরেকটা পরে এসছে। এইখানে এটা ছিল স্যুপ অফ মাশরুম, আর এইখানে একটা পাস্তা ছিল। পাস্তাটার নাম ছিল চিকেন অ্যালফ্রেডো পাস্তা। তারপরে আমি বললাম আমার ছোট বোনকে আর আমার আম্মুকে যে তোমরা একটু খাওয়া দাওয়া শুরু করো, আমি আয়াজকে নিয়ে ঘোরাঘুরি করি। কিন্তু আয়াজ কোনো মতেই থাকবে না, ও এখন নানির কাছেই যাবে। দেখেন ঝুলে পড়ছে নানির কাছে যাওয়ার জন্য। এরপরে আমি বললাম চলো তাইলে যে বসি নানির পাশে। তারপরে আম্মুর পাশে আয়াজকে নিয়ে বসলাম, ওর হাতে চামচ ধরিয়ে দিলাম। তারপরে এই যে এখন ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করি। যে কোনো হোয়াইট সস পাস্তা যদি আপনারা স্যুপ অফ মাশরুমের সাথে ট্রাই করেন, তাহলে দেখবেন কতটা টেস্ট লাগে। শুধু শুধু স্যুপ অফ মাশরুম কিন্তু এতটা বেশি টেস্টি হয় না, কিন্তু এখানে পাস্তা দিলে কিন্তু খুব বেশি টেস্টি হয়। জানি না, এটা আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তো আমরা সবাই এখনো বসে গল্প করছিলাম। গল্প টল্প শেষে আমরা উঠে যাব এখন, এই জন্য আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। আয়াজের খাবার নিয়ে আসছিলাম, ওগুলো সব তুলে নিচ্ছিলাম। তুলে নিয়ে এখন আমরা বের হবো। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।